গাজীপুরের শ্রীপুরের বর্মি বাজার থেকে পূজা উদযাপনের খবর জানাতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি প্রতিনিধি শিহাব খানের সঙ্গে। শিহাব, এই মুহূর্তে পূজার কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? ভক্তরা ভিড় কেমন আছে? দেখুন দীপ, গাজীপুরের একটি জেলার 5টি উপজেলা এবং মহানগরের 8টি থানায় কিন্তু একযুগে 460টি পূজা মণ্ডপে কিন্তু পূজা অনুষ্ঠিত হচ্ছে। এইসব পূজার মধ্যে শুধু শ্রীপুর উপজেলায় কিন্তু শুধু 7টি পূজা মণ্ডপে কিন্তু পূজা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত এইসব পূজা মণ্ডপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করিনি। অনেকটাই শান্তিপূর্ণভাবে কিন্তু দুর্গাপূজার কাজ কিন্তু দুর্গাপূজা কিন্তু উদযাপন হচ্ছে। দুর্গাপূজার আজ কিন্তু নবমীর দিন। নবমীর দিনে দুর্গা মায়ের কাছে পুণ্যার্থীরা আরাধনা করছেন, অঞ্জলি দিচ্ছেন। পুণ্যার্থীরা দেশ ও জাতির মঙ্গল কামনায় মায়ের কাছে প্রার্থনা করছেন, জাতি ধর্ম বর্ণ মিলেমিশে যাতে একসাথে বসবাস করতে পারেন, সেই প্রার্থনাই কিন্তু পুণ্যার্থীরা করছেন। হোমযজ্ঞের মধ্য দিয়ে মায়ের ভরা উঠবে বলে জানিয়েছেন কিন্তু মণ্ডপের পুরোহিতরা জানিয়েছেন আজ দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে আজকে নবমী পূজার সমাপনী ঘটবে। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা জানেন যে দেবীর কিন্তু এবার গজে আগমন ঘটেছে এবং জুলাই কিন্তু আগামীকাল বিজয় দশমীর মধ্য দিয়ে দুর্গাপূজাতে মায়ের বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে কিন্তু এবারের দুর্গাপূজা। আমি যদি আইন শৃঙ্খলার বিষয়টা যদি আমি আপনাকে বলি, দুর্গাপূজা ঘিরে উপজেলার যে 60টি পূজা মণ্ডপ রয়েছে, এইসব পূজা মণ্ডপে কিন্তু র্যাব এবং পুলিশের পাশাপাশি প্রত্যেকটি পূজা মণ্ডপে কিন্তু আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। তারা কিন্তু এছাড়াও কিন্তু কয়েকটি গোয়েন্দা সংস্থার কিন্তু একাধিক টিমও কিন্তু দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে কিন্তু তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত গাজীপুর জেলার কোথাও কিন্তু পূজা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। এই ছিল, অর্থাৎ আমরা বলতেই পারি যে গাজীপুর জেলায় শতভাগ শান্তিপূর্ণভাবেই কিন্তু দুর্গাপূজা উদযাপন হচ্ছে।